যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে ইরানকে দমানো মোটেও কোনো সহজ কাজ নয়। তাহলে কি ইরানের ক্ষেপণাস্ত্রকেই ভয় পেল মার্কিন প্রশাসন? কারণ সাম্প্রতিক যুদ্ধে বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এনে ভীতিকর এক পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে এতেও যে ইরান দমাবার পাত্র নয় সে বিষয়টি হারে হারে টের পেয়েছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর সামনে ইরান ব্যবহার করেছে কেবলমাত্র মিসাইল আর আত্মঘাতী ড্রোন, আর এতেই যেন ইহুদিবাদীদের মরিমরি অবস্থা। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের ভাষাকে প্রতিহত করতে কেন ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? প্রশ্ন হলো, পারমাণবিক ইস্যুতে ইরান কি তবে ঘুরে দাঁড়াবে? যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যে। ইরানের বিরুদ্ধে নতুন করে 2 দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য এই হামলায় তেহরানের কোনো ক্ষতি করতে পারেনি মার্কিন সামরিক বাহিনী। উল্টো যুক্তরাষ্ট্রেরই মান ইজ্জত যেন বিলীন করেছে তেহরান। MQ-9 মডেলের মার্কিন সামরিক বাহিনীর একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করে নিজেদের শক্তির নতুনভাবে জানান দিয়েছে ইরান। এমনকি কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে ভয় ধরিয়ে দিয়েছে তেহরান। ঠিক এ কারণেই মার্কিনীদের সাথে চলমান কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধি দলের শীর্ষ ব্যক্তি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আলোচনার মাধ্যমে নয় বরং ক্ষেপণাস্ত্রের সাহায্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের স্বার্থ আদায় করছি আমরা। বৈঠকে শুধুমাত্র আমাদের দাবি দাওয়াগুলো মার্কিনীদের কাছে তুলে ধরি। 29 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু কূটনীতির এই মার প্যাচে ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠল? মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইরানের কাছেই সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্রের মজুদ আছে। সাম্প্রতিক যুদ্ধের আগেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন বিশ্লেষকরা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান ইরান যাতে তাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম থেকে সরে দাঁড়ায়। এমনকি ইরানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশটির মিসাইল ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক দফায় বোমা বর্ষণও ঘটিয়েছে ইহুদিবাদীরা। কিন্তু তাতেও কোনো সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো ইরানের পার্লামেন্টের স্পিকার বেশ দম্ভের স্বরেই বলেছেন, যে কোনো চুক্তির বিজয়ী সেই পক্ষ যারা পরের দিন থেকেই যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়। কথা ও কাজের সাথে মিল রাখা জাতি হলো ইরানিরা। সম্প্রতি দেশটির সামরিক বাহিনীর শীর্ষ মহল দাবি করেছে যে তাদের বহরে যোগ হয়েছে নতুন আরো শত শত ব্যালিস্টিক মিসাইল। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে টিকে থাকা যুক্তরাষ্ট্রের বাকি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তাক করেছে তেহরান। পুনরায় যুদ্ধ শুরু হলেই পূর্বের চেয়েও কঠোর জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এখন প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করা নিয়ে নেতানিয়াহুর স্বপ্ন কি তবে অধরাই থেকে যাবে? নাতানস, ইস্পাহান ও ফোর্দো সহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতিক যুদ্ধের সময়ই হামলা চালিয়েছিল ইহুদিবাদীরা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু এখন আবার সেই ট্রাম্পই ভয়ের স্বরেই বলছেন ইরানকে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র। অর্থাৎ তেহরানের এই কার্যক্রম ধ্বংস করা যে যুক্তরাষ্ট্রের জন্য প্রায়